বাটা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করাটা খুবই সহজ। তো আজকে আমি আপনাদেরকে বাটা মাছ আলু দিয়ে রান্না করে দেখাবো। অনেক ভাই বোনেরা আছেন যে ব্যাচেলার, তারা মাছ রান্না করতে পারেন নাই। তা আমার ভিডিওটা একদমই দেখুন যে কীভাবে আমি রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাজ কিচেনপুর আমি একটা রেসিপি নিয়ে আসছি। এখানে বাটা মাছ, এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছ দিয়ে আজকে আমি তাল বেগুন দিয়ে আলু দিয়ে আমি একটা ঝোল পাক করব। তারপরে আমার ভিডিওটা দেখুন যে বাটা মাছ আলু দিয়ে রান্নাটা করানো হয়। তো প্রথমে আমি বেগুনটা কেটে আলুগুলো চুলে আমি ছোটো করে কেটে নেব। তারপরে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন যে আমি কীভাবে করব। তো আমি যে আলু আর বেগুন আমি লম্বা লম্বা করে আমি সেট করে নিয়েছি এইভাবে। তো আমি এখন মাছটা ভেজে নিব। তো মাছটা ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে রান্না তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমার যে মাছটা ভাজা হয়েছে, এখন আমি মাছগুলো তুলে ফেলবো। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। তো আমার আলুটা ভাজা হয়েছে, এখন আমি আলুটা তুলে নেব। একইভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমার বেগুনটা আমি তুলে নেব। তো আমি দেবো পেঁয়াজ কুচা। তো আমার পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চামচ দেবো আমি আদা বাটা বেটে নেব। 1 চামচ দেবো আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। না পেলে একটু পানি দিয়ে দেবেন। 1 চামচ একটু কম দেবো আমি হলুদের গুঁড়া। 1 চামচ দেবো আমি মরিচের গুঁড়া। তো আমি স্বাদ মতন দিব লবণ। তো আমার যে মশলাটা কষিয়েছে, এখানে আমি 10 মিনিট মতন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিতে এখন আমি আলু বেগুনগুলো দিয়ে দিব। আমি যেভাবে তরকারিগুলো এইভাবে কষিয়ে রান্না করতেছি, আপনারা যদি এইভাবে যদি কষিয়ে ভালো করে রান্না করেন তাহলে আমার বিশ্বাস আপনারা কখনো নারাজ হবেন না। স্টেপ বাই স্টেপ আমার এই রেসিপি যদি ফলো করেন তাহলে কোনো সমস্যা হবে না। যারা মনে করেন যে নতুন আছেন, রান্না করতে জানেন না, তাদের জন্য এটা একদমই সহজ। তা আমি আলু বেগুনটা দিয়ে আমি 15 মিনিট কষাইছি। দেখেন একদমই আমার আলু বেগুনটাতে তেলটা ছেড়ে দিচ্ছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমি যে বেগুন তরকারিটা আমার হয়েছে, এখন আমি উপর দিয়ে সবগুলো মাছ আমি দিয়ে দিব। আমার ওই কড়াইতে ধরছিল না, তাই এখানে আমি অন্য একটা পাতিল আমি ট্রান্সফার করে নিয়েছি। তো আমার বাটা মাছের তরকারিটা তো দেখলেন আলু বেগুন দিয়ে ঝোল। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।